স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে একটা নতুন টপিকে, আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ পিছনে ছবিতে লাগানো আছে 5টি পুরনো মাধ্যমিকের বই। কতটা পুরনো? প্রায় আমার যুগের। আমি প্রায় ডাইনোসরের যুগের একজন ব্যক্তি। আমার মাধ্যমিক হচ্ছে 2010 সালে, তার মানে আমি 9-এ পড়তাম 2009 সালে। তো সেই সময়কার বা তারও আগের বই, সেই বই নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই যে বই, আমরা একটা কথায় বলি না, ওল্ড ইজ গোল্ড, ওই রকম কিছু পুরনো বই আছে যেগুলো সত্যিকারের গোল্ড। এখনের সময় দাঁড়িয়ে সেই বইগুলোকে তুমি যদি একবার পাতা উল্টে দেখতে, তাহলে তোমার মনে একটাই শব্দ ফুটে উঠতো, সেটা হচ্ছে ওয়াও। কারণ এখন সরকারি চাকরির দুনিয়ায় তুমি যদি ওই বই হাতে পাও, সরকারি চাকরি তোমার সম্পূর্ণ নিশ্চিত। ওই বইয়ের খালি যেগুলো বোল্ড করে লেখা আছে সেই লাইনগুলোও যদি খালি পড়ে নাও। এখনকার বইয়ে সেই ধাঁচ উঠে গেছে, এখন আর তুমি সেগুলো পাবে না। এখন অনুপ্রেরণায় লেখা বই, কিন্তু তখন যে বইগুলো লেখা হতো সেটা সত্যিকারের বইয়ের মতন বই। তো সেই বইগুলোর আজকে আমরা রিভিউ করব স্টেপ বাই স্টেপ। আমি এই সিরিজে 5টা বইকে সেরা হিসাবে বেছে নিয়েছি, 1, 2, 3, 4, 5 করে। তো চলো শুরু করা যাক আজকের শোতে আমরা দেখব যে এইখানে যে বইগুলো দেখছি সেই বইগুলোকে আমি কিসের উপর ভিত্তি করে সাজিয়েছি। তো ফার্স্ট পয়েন্ট আসছে রিচ কন্টেন্ট। এই বইয়ের মতন রিচ কন্টেন্ট তুমি কোনো বইয়ে পাবে না, শত ইচ্ছা কম্পিটিটিভের বই তুমি ঘেটে নাও। দ্বিতীয় পয়েন্ট, এক্সাম রেলিভেন্সি। তখনকার যুগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে প্রশ্ন আসতো সেই অনুযায়ী বইগুলো লেখা, এবং সেই সময় যে কোয়েশ্চেনগুলো আসতো সেগুলো এখন আমাদের কম্পিটিটিভে আসে। তাহলে এক্সাম রেলিভেন্সি এইগুলো হচ্ছে এই বইগুলোতে পারফেক্ট আছে, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে কনসাইজ। এই বইগুলো এই পরীক্ষার অনুযায়ী, আমাদের কম্পিটিটিভের অনুযায়ী যথেষ্ট কনসাইজ করে দেওয়া। তো তার ফলে কম্পিটিটিভে তোমার যেমন প্রচুর প্রচুর বই পড়তে হয়, মোটা মোটা বই, অত মোটা বইও পড়তে হবে না, তার থেকে তুলনামূলক ছোট বই, মানে WBCS এক একটা বই হয় এত মোটা, পড়তে হবে না। তুমি এইটুকুনি একটা মোটা বই পড়লেই তুমি WBCS ক্লিয়ার করে দিতে পারো। তো কিভাবে সেটাই আমরা দেখব। তো প্রথম বই আমাদের র্যাঙ্কের 1 নাম্বার বই ভূঁইয়াধর। ভূঁইয়াধর হচ্ছে তোমার এইখানে আমি 1 নাম্বারে রেখেছি এই কারণে, কারণ এই বইটার মতন সেরা বই আর একটাও নেই। সায়েন্সে তুমি যদি আজকে রেলওয়ে পাস করতে হয়, ঠিক আছে, রেলওয়ে তোমাকে যদি পাস করতে হয়, তাহলে এই বইটার উপরে ভালো বই, মানে এইটার থেকে ভালো বই আর কিছু নেই। তো ভূঁইয়াধরের এই বইটা তো আমার হাতে এখন নেই, তো আমি এর সহায়িকা যেটা আরো ভালো, সেই সহায়িকা বইটা তোমরা একবার দেখে নাও কি আছে। প্রথমেই আমরা দেখব ভূঁইয়াধর বইটা। কেন এই ভূঁইয়াধরকে আমি সেরা বলছি? এই ভূঁইয়াধর বইটায় তুমি যদি একবার দেখো, এখানে টু দা পয়েন্ট যা যা থেকে কোয়েশ্চেন আসতে পারে সব এখানে দেওয়া আছে। তুমি যে কোনো একটা পেজ খোলো, যে কোনো প্রত্যেকটা পেজ, যেমন এখানে দেখো তোমার এখানে আলাদা করে যে ফর্মুলাগুলো হতে পারে, যে অঙ্কগুলো আসতে পারে, বেসিক অঙ্ক, সেইগুলো দেওয়া থাকে বইটার মধ্যে। যেমন হচ্ছে রেলের পরীক্ষার জন্য ভালো কোনো বাংলা বই মার্কেটে, মানে সায়েন্সের বাংলা বই অ্যাভেলেবেল নেই। সেইখানে এই বইটা হচ্ছে ধন্বন্তরী বলতে পারো। এই যে কোনো এক্সামের জন্য, যে কোনো এক্সাম যেখানে সায়েন্স খুব টাফ লেভেলের আসে সেইগুলোর জন্য এখানে তুমি MCQ কোয়েশ্চেনও পেয়ে যাবে এই বইটাতে, কারণ এটা হচ্ছে সহায়িকা বই। এটার কিন্তু অরিজিনাল বইও আছে, মানে যেটা হচ্ছে পাঠ্য বই, সেটাও অসাধারণ, এটাও অসাধারণ। আমি এই বইটা বেশি বলবো ভালো, কারণ এই বইতে অনেক কোয়েশ্চেনের ভ্যারাইটি তোমরা পাবে, এবং MCQর সাথে সাথে প্রচুর পরিমাণে ওয়ান লাইনার টাইপের বা শূন্যস্থান বা ডিটেল সবকিছু তুমি কিন্তু এই বইটাতে পেয়ে যাচ্ছ। তো এই বইটাকে তাই জন্য আমি রাখছি 1 নাম্বারে। আমাদের দ্বিতীয় বই, এই র্যাঙ্কের দ্বিতীয় বই হচ্ছে আবারও ভৌত বিজ্ঞান। কেন ভৌত বিজ্ঞান রাখছি? কারণ রেলওয়েতে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো আরেকটা ভৌত বিজ্ঞান বই হচ্ছে সুখেন্দু মাইতি। এই সুখেন্দু মাইতির বই আমাদের সময় ছিল অনেকটা, কি বলবো, সোনার খনির মতন। এই বইটার মতন বই, মানে পাঠ্য বই, দ্বিতীয় কোনো কিছু নেই। তো তাই জন্য এই বইটাকে আমি আমার র্যাঙ্কিং এ রেখেছি 2 নাম্বারে। তো চলো এই বইটার রিভিউ একবার আমরা দেখে নিই ভিডিওতে।
এটা আরেকটা পুরনো বই, বুঝতেই পারছো বইটার অবস্থা দেখে যে বইটা বহু বছর আগেকার বই। এই বইটাকে আমি 2 নম্বরে কেন রেখেছি, এই বইটাও কিন্তু একটা ভৌত বিজ্ঞানের বই এবং অসাধারণ একটা বই। আর ভৌত বিজ্ঞান আমি দুটো এই কারণে রেখেছি, কারণ রেলের পরীক্ষা বলো বা তোমার অন্যান্য পরীক্ষা এএনএম জিএনএম জেনপাস এইসব পরীক্ষায় সায়েন্স একটু টিপিক্যাল লেভেলের আসে, তাই জন্য ভৌত বিজ্ঞান একটু বেশি পড়তে হয়। তো ভৌত বিজ্ঞানের জন্য এই বইটা অসাধারণ, কারণ টু দা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে এখানে যেখান যেখান থেকে কোয়েশ্চেন হতে পারে প্রত্যেকটা দেখো বোল্ড করে দেওয়া আছে বইয়ের মধ্যে। যে কোনো পেজ ওপেন করো তুমি দেখতে পাবে পুরো কনসেপ্ট, তার সাথে উদাহরণ, তার সাথে ফর্মুলা যা যা আছে সব তুমি এখানে পেয়ে যাবে। প্রচুর পরিমাণে অঙ্ক পাবে, যেটা হচ্ছে রেলের পরীক্ষা বলো, এএনএম জিএনএম জেনপাসের মতন পরীক্ষায় অঙ্ক প্রচুর দিয়ে থাকে, সেইগুলোর কিন্তু সলভ তুমি এখানে পেয়ে যাবে। মানে প্রত্যেক পেজে পেজে তুমি অঙ্ক পাবে, যে কোনো পেজ ওপেন করো সেই চ্যাপ্টার রিলেটেড যদি অঙ্ক থেকে থাকে তো সেইটা তুমি ওখানে পেয়ে যাবে। তো এই রকম বই তুমি এখন হয়তো আর খুঁজে পাবে না মার্কেটে। হ্যাঁ, পেতে পারো কিছু পুরনো মার্কেট, যেমন এক হচ্ছে কলেজ স্ট্রিটের পুরনো বই মার্কেট, একটা হচ্ছে বারাসাত স্টেশনের কাছে, আর একটা হচ্ছে চাকদা স্টেশনের কাছে। আমি এই দিকের গুলো বললাম কারণ আমি এইদিকে থাকি, তাই জন্য তোমরা তোমাদের ওখানে পুরনো মার্কেটে গেলেও কিন্তু এই বইগুলো পেতে পারো এবং এখানে প্রচুর পরিমাণে কোয়েশ্চেনের ভ্যারাইটিও পাবে, যেগুলো থেকে তুমি প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভও করতে পারবে। সেই রকম কোয়েশ্চেনও দেওয়া আছে, আর দেখতেই পাচ্ছ অঙ্কই অঙ্ক পুরো বইটা, যেটা তুমি এখনকার বইতে আর পাবে। আমাদের র্যাঙ্কিং এর তৃতীয় বই, আমাদের র্যাঙ্কিং এর তৃতীয় বই হচ্ছে জীবন বিজ্ঞানের বই। জীবন বিজ্ঞানের সাতরা, এই ছবিটা দেখলেই বুঝতে পারা যায় এর কোনো বিকল্প নেই নেই নেই, আজও তৈরি হয়নি। তো এই সাতরার বই আমি আমার র্যাঙ্কিং এ রেখেছি 3 নম্বরে, এবং এই বইয়ের মধ্যে যে মার্কিং গুলো আছে যেই অনুযায়ী আমি ভিডিওতে দেখাবো, তোমরা দেখে নাও কেন বইটাকে বলছি আমি 3 নাম্বার সেরা বই আমাদের কম্পিটিটিভ এক্সাম পাস করার জন্য। দেখে নাও ভিডিও। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই বইটার এই ছবিটা দেখলেই বোঝা যায় যে এটা সাতরা পাবলিকেশনের বই। এবং এই বইটার থেকেও আরেকটা ভালো বই আছে, ওই বইটা একটু মোটা, এটা পাতলা। এটা 2009 সালের বই, তো একটুখানি তাই জন্য পাতলা দেখতে পাচ্ছ। তার আগে আরো মোটা ছিল বই, ওই বইটা পেলে আরো ভালো। এই বইটাও অসাধারণ, কারণ এই বইটাতেও তুমি টু দা পয়েন্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে সব জায়গায় তুমি এখানে টু দা পয়েন্ট কোয়েশ্চেন পেয়ে যাবে। প্রত্যেক জায়গায় মার্ক করা আছে, আর প্রত্যেক পেজ থেকে কোয়েশ্চেন হতে পারে। এইভাবে এই বইগুলোকে সাজানো হতো তৎকালীন সময়ে। এখন যেটা একটুখানি বইয়ের মধ্যে বেশি জিনিস দেওয়া থাকে যেগুলো প্রয়োজন হয় না, কিন্তু এখানে প্রত্যেকটা টু দা পয়েন্ট। আবার এখানে বক্স করে আলাদা আলাদা দেওয়া আছে যেখান থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে সেইগুলো। এই বই পড়লে তোমার আর অন্য কোনো বই পড়ার দরকারই নেই। এই বইটা বা এর আগের যে ভার্সনের বই যেগুলো একটু মোটা সাইজের হতো, সেই বইগুলো পেলে কিন্তু অসাধারণ। এর আর অলওয়েজ বলবো, সাতরার বায়োলজি বইয়ের কোনো বিকল্প নেই। সাতরা পাবলিকেশনের উপরে কোনো বিকল্প হতে পারে না বায়োলজি বইয়ের। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবি বলো বা বলো হচ্ছে তোমার এখানে ইনফরমেশন, এর কোনো বিকল্প নেই, কোথাও পাবে না এই বিকল্প। ওকে, তো এই বইটাকে আমি তাই জন্য রেখেছি 3 নম্বরে। এবার আমরা দেখব 4 নাম্বার বই আমাদের লিস্টের। 4 নাম্বার বই হচ্ছে ভূগোলের বই, যেখান থেকে হিউজ কোয়েশ্চেন এসে থাকে। ভূগোলের বই বসু মৌলিক। এই বসু মৌলিকের কোনো বিকল্প নেই। হ্যাঁ, তবে কিছু ডেটা এখনকার দিনে দাঁড়িয়ে এর থেকে চেঞ্জ হয়েছে, হওয়াটা স্বাভাবিক। কিন্তু স্ট্যাটিক যে ভূগোল, যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল বলতে পারি, ইন্ডাস্ট্রিয়াল ভূগোল বলতে পারি, সেইগুলো কিন্তু আজও এর যথেষ্ট রেলিভেন্ট। এই বইয়ের মতন বই তুমি এখন মার্কেটে খুঁজলেও পাবে না। সে যতই কার্তিক চন্দ্র মণ্ডল পড়ে নাও, কার্তিক চন্দ্র মণ্ডলের কিন্তু এর সাথে তুলনা হয় না। তো এই বইটাকে আমি আমার র্যাঙ্কিং এ রেখেছি 4 নম্বরে। তো দেখে নাও ভিডিও। এই বইটা তুমি যদি দেখো একবার খুলে, তো এই বইটায় প্রাকৃতিক ভূগোল যা আছে তুমি কোথাও খুঁজে পাবে না। এখানে যে ম্যাপ আছে, এখানে যে প্রাকৃতিক ভূগোলের বর্ণনা তুমি কোনো বইয়ে পাবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যত বড় বড় বই, যত বড় WBCS এর বই হোক বা তোমার IS এর বই দেখে নাও, যাই দেখে নাও, এর থেকে ভালো বর্ণনা কোথাও পাবে না। তৎকালীন সময়ে ভূগোলের কিন্তু অঙ্কও আসতো, সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন দেওয়া থাকতো এইসব বইয়ে। এখানে দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভূগোল এই বইয়ের বেস্ট। এবং এই বইয়ের আরেকটা জিনিস বেস্ট, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি। আজকে যে বইগুলোতে তুমি খোঁজো যে কোথায় এগুলো পাবো, বহুমুখী নদী প্রকল্প, তারপর হচ্ছে সেচ খাল, হ্যাঁ, এইগুলোর ব্যাপারে সব এই বইতে তুমি পেয়ে যাবে। মানে এই বই হচ্ছে ওয়ান স্টপ সলিউশন
ফর অল কম্পিটিটিভ এক্সামস। এর বাইরে যদি একটাও কোয়েশ্চেন হয়, তুমি গ্যারেন্টি সহকারে শুভাশিস স্যারের নাম বদলে তোমার যা মনে হয় সেটা রেখে নিতে পারো। তো তাই জন্য এই বইটায় যে চার্টগুলো আছে এটা তুমি অন্য জায়গায় পাবে না। তো তাই জন্য এই বইটাকে আমি রাখছি 4 নম্বরে। আশা করি এইবার আমরা দেখব আমাদের র্যাঙ্কিং এর 5 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট, বা আমি বেস্ট টেস্ট বলে কোনো শব্দ হয় না, তবু আমি এটার জন্য ইউজ করব হিস্ট্রির বেস্টেস্ট বই। কেন বলছি? এই বইটা এইরকম পাতলা হবে, তুমি ডাব্লিউবিসিএস এ যে ইতিহাস বইগুলো পড়ো এরকম সাইজ, সেখানে এই বইটা টোটালি এইটুকুনি পাতলা, কিন্তু এর মধ্যে যা ইনফরমেশন আছে তুমি কোথাও পাবে না, কোথাও নয়। কেন এই বইটাকে আমি নাম্বার 5-এ রাখছি আর ইতিহাস বইগুলোর মধ্যে নাম্বার 1-এ রাখছি, দেখে নাও তার কারণ এই ভিডিওতে। আমরা 5 নম্বরে যে বইটা রেখেছি আজকের লিস্টের 5 নাম্বার বই, সেই 5 নাম্বার বইটা হলো ইতিহাসের রূপরেখা, নবম ও দশম শ্রেণীর বই, তৎকালীন সময় প্রায় 2009 সালে শচীন্দ্রনাথ মণ্ডলের এই বইটি। অনেকে জীবন মুখোপাধ্যায় প্রেফার করে, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে এই বইটা সেরার সেরা। মানে আমরা যদি ইতিহাসের দিক দিয়ে দেখি, কেন? কারণ এই বইটাতে তুমি যদি যে কোনো একটা পেজ ওপেন করো, তুমি দেখতে পাবে এই বইটার এই পেজের মধ্যে, আমি একটা র্যান্ডাম একটা পেজ ওপেন করলাম, এইখানে তুমি যদি ওপেন করো, প্রত্যেক লাইনে লাইনে যেখানে দেখতে পাচ্ছ বোল্ড করে দেওয়া আছে, প্রত্যেকটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস বলো বা কোনো সরকারি চাকরির পরীক্ষা, সেটা হতে পারে ডাব্লিউবিপিএসসির পরীক্ষা, এসএসসির পরীক্ষা, রেলের পরীক্ষা, তার একটা কোয়েশ্চেন এখান থেকে আসবেই আসবে। দেখো জানো, পাণিনির অষ্টাধ্যায়ী, উত্তরাপদ, তারপর হচ্ছে পতঞ্জলির মহাভাষ্য, মধ্যপ্রদেশের দণ্ডিনীর কাব্য দর্শন, মানে প্রত্যেকটা দেখো লাইন একটা করে কোয়েশ্চেন। কিন্তু এই জন্য এই বইটা, মানে তুমি যে কোনো পেজ ওপেন করো, আমি একটা র্যান্ডাম পেজ ওপেন করলাম, এটা বোধহয় হচ্ছে তোমার ঋগ্বেদ, সামবেদ, মানে ওই যুগের কথা বলা হচ্ছে। এই যে দেখো বেদাঙ্গ, হ্যাঁ, প্রত্যেকটা পার্ট, মানে যে কোনো কিছু, যে কোনো টপিক তুমি ওপেন করো সেটার পুরো ডিটেলস এখানে পেয়ে যাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার অশোক রিলেটেড যা যা কোয়েশ্চেন হতে পারে তুমি একবার দেখো, এইখান থেকে তুমি পেয়ে যাবে। মানে এই বইটার আমি কখনো বিকল্প এই কারণে দেখি না, এই বইটার তৎকালীন সময় আমি দেখেছিলাম পয়েন্ট করে করে লেখা থাকতো, প্রত্যেকটা পয়েন্ট করে করে, মানে তৎকালীন সময় যারা ডেসক্রিপটিভ লিখতো বা এখনো যারা ডেসক্রিপটিভ লিখবে, এবার থেকে তো ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি দেখো পয়েন্ট বাই পয়েন্ট করে লেখা আছে, যেটা তুমি অন্য কোনো বই পাবে না। যে কোনো বড় বড় রাইটারের বই দেখে নাও, কখনো পাবে না। তো এই পাঠ্য বইয়ের মধ্যে এরকম টু দা পয়েন্ট লিখে রাখার, মানে টু দা পয়েন্ট করে লেখার জন্য এবং এত বেশি ইনফরমেশন দেওয়ার জন্য এই বইটাকে ইতিহাসের মধ্যে 1 নাম্বার, এবং আমাদের লিস্টে আমি রাখছি এই বইটাকে 5 নাম্বারে। আশা করি তোমরা 5খানা বই দেখে নিয়েছো। এই যে 5খানা বই তোমরা দেখলে, এই 5খানা বই পাবে কোথায়? কলকাতার কোনো না কোনো পুরনো মার্কেটে, যেমন হচ্ছে কলেজ স্ট্রিটের মতন মার্কেট। তারপর আমি আমার চেনা কয়েকটা জায়গা বলে দিচ্ছি, বারাসাতের তুমি রেল স্টেশনের পাশে পেতে পারো। তারপর হচ্ছে নৈহাটিতে পাকিস্তান বাজার বলে একটা জায়গা আছে, সেখানে এই বইগুলো পেতে পারো। আরেকটা জায়গা বলতে পারি হচ্ছে তোমার চাকদা স্টেশনের পাশে যে পুরনো বইয়ের দোকানগুলো আছে, সেইখানে তোমরা পেতে পারো। আমার চেনা এই কটা জায়গা। তোমাদের যদি তোমাদের এলাকায় এরকম পুরনো বইয়ের চেনা জায়গা থাকে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দাও, কারণ সেটা হেল্প করবে অন্য ছাত্রছাত্রীদের এই বইগুলোকে খুঁজে পাওয়ার জন্য। তো তোমরা যে যেখানে থাকো, সেইখানে কোনো পুরনো বইয়ের মার্কেট থাকলে অবশ্যই তার ঠিকানা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আর এই চ্যানেলে যারা নতুন, যারা এই টাইপের ইনফরমেটিভ ভিডিও বা তোমার লাইফ চেঞ্জিং ভিডিও দেখতে চাও, এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেল তোমার লাইফের সমস্ত প্রবলেম সলভ করার জন্য এই চ্যানেল। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদের শুভাশিস স্যার প্রায় 7 বছর ধরে তোমাদের কিন্তু এই এক্সামগুলো এখানে দেখতে পাচ্ছ, এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন দিয়ে আসছি। আমি তোমাদের বায়োলজি মেন্টার, এর সাথে আমি তোমাদের লাইফ মেন্টারেরও কাজ করব এই চ্যানেলে। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। এই নাম্বারে তুমি যদি হাই পাঠিয়ে দাও, তোমার হাই পাঠালে তোমার কাছে লিংক পৌঁছে যাবে এবং সেই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমাদের গ্রুপে। আশা করি তোমার কাছে ক্লিয়ার। এবার এই বইগুলো তুমি যদি মার্কেটে না পাও, তাহলে তোমার কাছে কি কোনো বিকল্প বই আছে? যদি না থাকে তাহলে বলবো
আমাদের ড্রিম সিভিল সার্ভিস বুক কিট, যার মধ্যে 14খানা হার্ড কপি বই এবং 3খানা ইবুক তোমরা এই সিরিজের বইয়ের সিরিজে পাবে। তো এই 14খানা বুক তুমি যদি নিয়ে নাও তাহলে তোমার WBCS কনফার্ম ধরে নাও, কারণ এর বাইরে একটাও কোয়েশ্চেন আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এই বইগুলোর বাইরে একটাও কোয়েশ্চেন হবে না, হবে না, হবে না। ওকে, তো এই বইগুলো কেনার জন্য কি করতে হবে? এই বইগুলো তুমি কিনতে হলে এই বইয়ের দাম পড়বে 3799 টাকা। এই বই কিনতে হলে তোমরা অ্যাপে গিয়ে ডাইরেক্ট আমাদের ওই যেখানে হচ্ছে স্টোর বলে যে অপশনটা আছে সেখানে গিয়ে তুমি ড্রিম সিভিল সার্ভিস WBCS বুক কিট লিখে সার্চ করতে পারো। এই বুক কিটটা পেয়ে যাবে, যেটার দাম দেখাচ্ছে 3799 টাকা। এত বড় বুক কিট আসবে, ঠিক আছে? এত বড় বক্সের মধ্যে অনেকগুলো বই, 14টা বই, মানে বিশাল বড় একটা ভারী বক্স আসবে তোমার বাড়িতে, যার মধ্যে 14টা বই থাকবে। এবং এই 14টা বইয়ের দাম দেখতে পাচ্ছ 3799 দেখাচ্ছে, পড়বে না এত খরচ যদি তুমি Y229 কোডটাকে ইউজ করো। কত কোড? Y229 এই কোডটা যদি ইউজ করো তোমার 3799 দেখছো, এর দাম আরো কমে যাবে, অনেকটা কমে যাবে। কোন কোড ইউজ করতে হবে আবারও বলছি, লিখে নাও পারলে Y229। এই কোডটা ইউজ করে বইয়ের সেটটা তোমরা কিনতে পারো, অথবা তোমরা চাইলে এই নাম্বারে কল করেও বইয়ের সেটটা কিনে নিতে পারো, তোমাদের যদি মনে হয় তোমাদের প্রয়োজন আছে। ওকে, আদারওয়াইজ তুমি এই পুরনো বইগুলো যদি জোগাড় করতে পারো খুব ভালো, জিকের খনি এই বইগুলো। আর যারা যারা এই ভিডিওটা দেখলে এবং এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। আর যারা যারা চাও এই বইগুলো রিপ্রিন্ট হোক, পাবলিশার্স আবার এই বইগুলোকে রিপ্রিন্ট করুক, আবার পাবলিশার্স এই বইগুলোকে আবার মার্কেটে ফিরিয়ে আনুক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভরিয়ে দাও রিপ্রিন্ট। এবং এই ভিডিওটা এত শেয়ার করো পাবলিশার্সদের কাছে পৌঁছে যাক, যাতে পাবলিশার্সরা এই বইগুলোকে রিপ্রিন্ট করে এবং আমাদের ভাগ্য বদলাতে, আমাদের এই চাকরি জীবনের জার্নি বদলাতে সাহায্য করে। তো সেই জন্য ভিডিওটাকে যত পারবে লাইক শেয়ার করতে ভুলো না, এবং কমেন্ট বক্সে ভরিয়ে দাও রিপ্রিন্ট লিখে, রিপ্রিন্ট দিস বুক, রিপ্রিন্ট, #রিপ্রিন্ট। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।